সেই ছোট কিছু যে বাগানের পাশে ওই পাশে একটা বড় একটা বাগান আছে, যে বাগানটাকে সবাই ভূতের বাগান বলে চিনে। সে ওই ভূতের বাগান বলে সবাই চেনার কারণে ওখানে তেমন কেউ যেত না, আর ওখানে কেউ তাকাতেও না আর কি। ওদিকে কেউ আর কি দিনের বেলাও তাকাতে ভয় পেত আর কি। যখন দেখতে না পায় তখন তারা বাগানের দিকে তাকায়। বাগানের দিকে তাকানোর পর দেখে কি যে একটা গাছের উপরে, ডালের উপরে ওই আপনার যে ওই সাথে আপু বসে আছে। এটা দেখার পরে ওই বাচ্চাদের চিড়ে কি চিৎকার শুরু করার পর পাশে কিছু লোকজন, তারা আপনার ধান চাষ করতেছিল, তারা আসে, আইসা তাকে আর কি উদ্ধার করে বাসায় দিয়ে আসে। উঠে দেখে কি যে ওই সাথিয়াপুর পাটা উপরের দিকে, এবং ওই পাটা উপরের দিকে আর মুখ আর মাথারটা সম্পূর্ণ ওই মুনির ভিতরে ঢুকানো। সো এইটা সে দেখতে পেয়ে সে একটা চিৎকার দিয়ে ওঠার পরে তারপর বলা হয় যে এই সাথী এখানে। তারপর তো সবাই নিয়ে ধরাধরি করে। শেষ যে ঘটনাটা বলবো সেই ঘটনা হলো যে আমার মেজো ভাইয়ের ওয়াইফের বড় বোনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এই ঘটনাটা এমন ছিল যে আমার মেজো ভাইয়ের যে ওয়াইফের যে বড় বোন ছিল, তার নাম হলো যে সাথী আপু এরকম করছে কি আপনার, তখন সে ক্লাস 4 কি 5-এ পড়ে। একদিন সে হাইটে আসতেছিল বাসায় দুপুর টাইমে সে প্রাইমারি স্কুলে পড়তো। তার টিফিন টাইম দেওয়া হয়েছিল 12:30 থেকে 1:30 পর্যন্ত। সুতরাং সে আর কি বাসায় খাওয়ার জন্য চলে আসতেছিল। আসার পথে সে তার দুটো বান্ধবীকে দেখতে পায়। দুটো বান্ধবীকে দেখা তার সাথে হাইটে আসছিল। কিন্তু ভাই একটা কথা বলে রাখি যে যখন সে আর কি আসে বাসায়, তখন তাদের বাসা আসার পথে ছোট কিছু বাগান আর কি বাগান বাজে। সেই ছোট কিছু যে বাগানের পাশে ওই পাশে একটা বড় একটা বাগান আছে, যে বাগানটাকে সবাই ভূতের বাগান বলে চিনে। সে ওই ভূতের বাগান বলে সবাই চেনার কারণে ওখানে তেমন কেউ যেত না, আর ওখানে কেউ তাকাতেও না আর কি। ওদিকে কেউ আর কি দিনের বেলাও তাকাতে ভয় পেত। সুতরাং তারা ওই বাগানের পাশ দিয়ে যখন হেঁটে আসছিল, তখন আর কি সাথে আপু দেখতে পায় যে কেউ একটা ওই বাগানের মধ্যে তাকে ডাকছে। সে ওইটা দেখতে পেয়ে সে নিজের অজান্তে ওইখানে চলে যাওয়ার পর তো ওই যে তার সাথে দুটো বান্ধবী ছিল ছোটো ছোটো, তারা হঠাৎ করে সাথে আপুকে দেখতে না পেয়ে তারপর ওই পাশে আর কি যখন দেখতে না পায় তখন তারা বাগানের দিকে তাকায়। বাগানের দিকে তাকানোর পর দেখে কি যে একটা গাছের উপরে, ডালের উপরে ওই আপনার যে ওই সাথে আপু বসে আছে। এটা দেখার পরে ওই বাচ্চাদের কি চিৎকার শুরু করার পর পাশে কিছু লোকজন, তারা আপনার ধান চাষ করতেছিল, তারা আসে, আইসা তাকে আর কি উদ্ধার করে বাসায় দিয়ে আসে। কিন্তু বাসায় দিয়ে আসা অবস্থায় সে আর কি চুপ করেছিল, তার সেন্স টেন্স সব ছিল, কিন্তু সে চুপ করেছিল এবং তার চোখের কর্নারে কিছু কালো দাগ দেখা যায়। সো কালো দাগ দেখা যাওয়ার কারণে তার আম্মু জিজ্ঞাসা করে কী হয়েছে। সে কোনো কথা বলে না। তারপর বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে ভাত দিচ্ছি। এটা যখন সে বলার পরে বলে আচ্ছা ঠিক আছে। কিন্তু সে যখন ভাত দেবে তাকে, সে যখন ভাত বাইরে নিয়ে বসছে, তখন দেখেই যে সাথী আপু নাই। সাথী আপুকে না দেখে তার আম্মু তো চারিদিক খোঁজাখুঁজি করে, কোথাও পায় না। তখন আর কি একটু গ্রীষ্মের কাল ছিল, গ্রীষ্মের কাল থাকার কারণে সে বুঝতে পারে যে তাদের যারা গ্রামের যে ঘরগুলো আছে ভাইয়া, যে গ্রামের যে ঘরগুলো আছে কাঠের ঘর, ওই ঘরের উপরে আপনার যে গাছ কেটে বোর্ডের মতো তৈরি করে একটা পাটাতন দেওয়া হয়। ওই পাটাতনের উপরে তাদের অনেক আম হয়তো, ওই আমগুলো রাখা হয়। সে ভাবছে কি, তার আম্মু ভাবছে যে হয়তো বা ওই আম খাইতে হয়তো বা সাথী আপু উপরে উঠছে। সুতরাং সে করলো একটা লাইট নিয়ে চারকুল আর কি ওই আপনার যে ওই পাটাতনের উপরে উঠে লাইট মেরে দেখতেছিল যে কোথাও আর কি সে আছে কিনা। সে দেখতে পেলো যে না, কোথাও সে নাই। সে না দেখে ভাই নামার পরে কিছুক্ষণ পর ওই সাথী আপুর মামি আসছে, বড় মামি এসে বলে যে কোথাও তো পেলাম না, তুমি কি এসে দেখছিলা পাটাতনের উপর? বলে যে হ্যাঁ দেখছিলাম। কিন্তু হঠাৎ করে শুনতে পায় যে ওখানে কেউ খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে শুনতে পায় তার ওই মামি যে ওই উপর থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে। ওইটা সে শুনতে পেরে ওই মামি উঠে গিয়ে লাইট মেরে দেখে যে ভাই ওই যে গ্রামাঞ্চলে কিছু কলসির মতো করে আপনার গিয়া একটা মুনি বানানো হয়, যে যার ভিতরে ধান চালে সব রাখে, বড় করে মুনি বানানো হয়। তার মুখটা খুব সরু থাকে। উঠে দেখে কি যে ওই সাথিয়াপুর পাটা উপরের দিকে, এবং ওই পাটা উপরের দিকে আর মুখ আর মাথারটা সম্পূর্ণ ওই মুনির ভিতরে ঢুকানো। সো এইটা সে দেখতে পেয়ে সে একটা চিৎকার দিয়ে ওঠার পরে তারপর বলা হয় যে এই সাথী এখানে। তারপর তো সবাই নিয়ে ধরাধরি করে নামানোর চেষ্টা করে, কিন্তু ওই মুনিটা থেকে তার মাথা কোনোভাবে বের করতে পারতেছিল না। এইটা যখন হয় তারপর তারা করে কি ওই মুনিটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় এবং ভেঙে ফেলে তাকে উদ্ধার করে যখন আর কি তাকে উদ্ধার করে যখন আর কি তাকে নিচে নামানো হয়, তখন দেখা যায় কি
তার চোখ মুখ একদম রক্তবর্ণ হয়ে গেছে, তার মুখ থেকে মনে হচ্ছে রক্ত পড়তেছে, এরকম আর কি তার মুখ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারপর তো সে নিচে নাইমা কিছুক্ষণ তাদের সবার দিকে আর কি তাকিয়ে থাকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকার পরে সে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পরে তারপরে পাশের একটা ইমাম ছিল, সেই ইমাম সাহেবকে খবর দিয়ে আনা হয়। তো ইমাম সাহেবকে যখন খবর দিয়ে আনা হয় তখন আর কি সে কিছু আর কি আল্লাহর দোয়া আর কি কোরআন কিছু বাণী পড়া সে আর কি ওইখানে তাকে একটু ইসলামিক তদবির করে। ইসলামিক তদবির করার কারণে এক পর্যায়ে সে আর কি উঠে বসার পর তার দেখতে পায় কি তার চোখ মুখ কেমন যেন হচ্ছে। কিছুক্ষণ পর সে তার ওরকম কিছুক্ষণ সবার দিকে চোখ মুখ একটা অদ্ভুত দৃষ্টি তাকাই যায়, কিছুক্ষণ পর সে আবার সেন্সলেস হয়ে পড়ে। তারপর আবার তাকে একটু পানি টানি দিয়ে উঠানো হয়। উঠানোর পরে হুজুর তাকে জিজ্ঞাসা করে যে আসলে তোমার সাথে আম্মু কী হয়েছিল? তখন সে বলে কি যে হুজুর, আমি যখন আর কি ওখান থেকে হেঁটে আসছিলাম, হেঁটে আসার সময় আমি দেখি যে ওই গাছের উপরে একটা নতুন বউ বসে আছে এবং নতুন বউটা মনে হচ্ছিল আমার দিকে তাকিয়ে আমাকে ডাকছে। এক পর্যায়ে আমি তার দিকে কিছু না বুঝে চলে যাওয়ার পর তারপর দেখি কি ওই নতুন বউটা একটা ঘোড়া রূপ নিয়ে সে আর কি ওই আপনার গিয়া গাছের চারপাশে ঘুরছে। একটু পর দেখি কি যে ওইটা আবার মানুষের মতো একটা অবাক তৈরি হইয়া আমাকে আবার গাছের নিচে ডাকছে। গাছের নিচে ডাকার পরে সে একটা মোটামুটি বড় একটা বিড়ালের আকৃতিতে ধারণ করে সে ওই গাছের উপরে উঠতেছে। আমি যে কোনো একটা অদ্ভুত মায়ায় পড়ে গেছিলাম বলতে পারি না। আমি তারপর ওই পিছনে আস্তে আস্তে ওই আপনার ওই গাছের আর কি ডালে উঠে বসি। তারপর তো ওই কিছু আমার মনে নাই যে কেন আমি ওইখানে উঠছিলাম, কিন্তু তারপর তো আমি বাসায় আসি। তারপর তো আমাকে ওই আপনার আমার বান্ধবীরা দেখে চিৎকার দেওয়ার পরে তারপর তো ওই পাশের লোকজন আমাকে উদ্ধার করে। এটুকু আমার মনে আছে, এরপর আমার তেমন কিছু মনে নাই। এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।